নমস্কার, প্রেত স্টোরি লাইভ পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আজ আমি যে ভৌতিক ঘটনাটি শেয়ার করতে চলেছি, সেই ঘটনাটি যে পাঠিয়েছে তার নাম গোপন রাখার জন্য বলা হয়েছে। আজকের ঘটনাটি আমি শুরু করছি। আজকের ঘটনাটি হচ্ছে রবীন্দ্র সরোবর স্টেশনের অশরীরী ছায়ার রহস্য। আজকের ঘটনাটি শুরু করছি। কলকাতার দক্ষিণ অংশের একটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সরোবর স্টেশন। এটি শহরের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলির মধ্যে একটি। তবে রবীন্দ্র সরোবর স্টেশন শুধু যাত্রীদের যাতায়াতের জন্যই পরিচিত নয়, এর সাথে জড়িয়ে আছে কিছু ভয়ানক এবং রহস্যময় কাহিনী, যা শুনলে রক্ত জমে যাবে। বিশেষ করে রাতে এই স্টেশনের অন্ধকার পরিবেশ এবং এর অতীতের ঘটনাগুলো মনে পড়লে অনেকের গায়ে কাঁটা দিয়ে ওঠে। আজকের ঘটনাটি এমনই এক অভিজ্ঞতা নিয়ে যা আপনাদের গভীরভাবে শিহরিত করবে। রবীন্দ্র সরোবর স্টেশনটি পরিচিত তার নির্জন পরিবেশের জন্য। শহরের এক ব্যস্ত এলাকায় অবস্থিত হলেও রাত নামলেই স্টেশনটি অস্বাভাবিকভাবে নীরব হয়ে যায়। কিছুদিন আগে পর্যন্ত এই স্টেশনটি সাধারণত শেষ মেট্রো ট্রেনটি চলে যাওয়ার পর প্রায় জনশূন্য হয়ে পড়ত। তবে এখানেই লুকিয়ে আছে সেই ভয়াবহ ইতিহাস যা এই স্টেশনটিকে কলকাতার অন্য মেট্রো স্টেশনগুলো থেকে আলাদা করে তুলেছে। শোনা যায় 1998-এর দশকে রবীন্দ্র সরোবর স্টেশনে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটেছিল। অনেকেই এখানে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিজেদের জীবন শেষ করে দিয়েছে। এই ঘটনাগুলো শুধু সংবাদপত্রের শিরোনামেই সীমাবদ্ধ থাকেনি, বরং মানুষের মনে ভয়ের সঞ্চার করেছে। সেই সব মৃত আত্মারাই যেন এখানে স্টেশনের আনাচে কানাচে ঘুরে বেড়ায়, এমনই বিশ্বাস স্থানীয়দের। রাতে শেষ ট্রেনটি ছেড়ে যাওয়ার পর স্টেশনটি একেবারেই নিস্তব্ধ হয়ে যায়। এই নিস্তব্ধতায় অনেকেই অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। বছর কয়েক আগে এক রাতের ঘটনা, যা আজও স্টেশনের কর্মীদের মধ্যে আলোচনার বিষয়। রাত প্রায় 11:30। শেষ মেট্রো ট্রেনটি রবীন্দ্র সরোবর স্টেশন থেকে ছেড়ে যায়। কয়েকজন স্টেশন কর্মী তখনও স্টেশন পরিষ্কারের কাজ করছিল। হঠাৎ একজন কর্মী দেখল প্ল্যাটফর্মের শেষ প্রান্তে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো যাত্রী ভুলে স্টেশনে রয়ে গেছে, কিন্তু যখন সে তার দিকে এগিয়ে গেল, হঠাৎ মূর্তিটি অদৃশ্য হয়ে গেল। এই ঘটনা একবার নয়, বহুবার ঘটেছে। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে একটি ছায়া দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছে। স্টেশনের সিসিটিভি ফুটেজেও দেখা গেছে মাঝে মধ্যেই এক অদ্ভুত ছায়া প্ল্যাটফর্মে ঘুরে বেড়ায়, যা হঠাৎ করেই মিলিয়ে যায়। কর্মীদের কেউ কেউ জানিয়েছে তারা গভীর রাতে কাজ করার সময় অদ্ভুত আওয়াজ শুনেছে, কখনো পায়ের শব্দ, কখনো বা কান্নার আওয়াজ। কিন্তু তারা যখন সেখানে গিয়ে কিছু দেখতে চেয়েছে, তখন কিছু দেখতে পায়নি। কিছু যাত্রীও এই অদ্ভুত ঘটনাগুলির সম্মুখীন হয়েছে। একদিন সন্ধ্যায় এক যুবক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছিল। হঠাৎ সে অনুভব করল তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘুরে দেখল একজন মহিলা। তার মুখমণ্ডল ভীষণ ফ্যাকাশে এবং চোখ দুটি গভীর দুঃখে ভরা। যুবকটি কিছু বলার আগেই সেই মহিলা ধীরে ধীরে প্ল্যাটফর্মের শেষ প্রান্তের দিকে হাঁটতে শুরু করলো। যুবকটি তার পিছু নিল, কিন্তু কয়েক মুহূর্ত পরেই মহিলা হাওয়ায় মিলিয়ে গেল। সেই যুবক আতঙ্কিত হয়ে স্টেশন ছেড়ে চলে যায় এবং সে আর কখনো রাতে মেট্রোতে যাতায়াত করেনি। রাতের শিফটে কাজ করা সিকিউরিটি গার্ডদের জন্য রবীন্দ্র সরোবর স্টেশন একটি আতঙ্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে। একজন সিকিউরিটি গার্ড জানায়, একদিন রাত প্রায় 12টা সে স্টেশনের একটি অংশে পাহারা দিচ্ছিল। হঠাৎ দেখতে পেল প্ল্যাটফর্মের একটি অংশে অন্ধকারের মধ্যে কিছু নড়াচড়া করছে। সে কাছে গিয়ে দেখতে পায় একটি মহিলার ছায়ামূর্তি প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়ে আছে। সে মাইক নিয়ে ঘোষণা করতে যায়, কিন্তু মাইক কাজ করছিল না। ভয়ে সে কাঁপতে থাকে এবং কিছুক্ষণ পরেই মূর্তিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। 2000 সালের শুরুতে এক মহিলার আত্মহত্যার পর স্টেশনে অস্বাভাবিক ঘটনা আরও বেড়ে যায়। স্টেশনের কর্মীরা জানায়, আত্মহত্যার সেই ঘটনার পর থেকেই প্রায়ই গভীর রাতে তারা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কেউ কেউ জানিয়েছে তারা প্ল্যাটফর্মে হঠাৎ করে ঠান্ডা বাতাস প্রবাহ অনুভব করেছে, যা অন্য কোথাও ছিল না। এমনকি যাত্রীরা জানিয়েছে যে
তারা মাঝে মধ্যেই স্টেশনের শূন্য প্ল্যাটফর্মে একটি মেয়ের ছায়া দেখতে পেয়েছে, যা যা ট্রেনের শব্দের সঙ্গে সঙ্গে গায়েব হয়ে গেছে। রবীন্দ্র সরোবর স্টেশন আজও কলকাতার যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, কিন্তু এর অন্ধকার অতীত এবং সেখানে ঘটে যাওয়া অমীমাংসিত ঘটনাগুলি এখনও স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি করে। রাতে স্টেশনে কেমন যেন একটি অদ্ভুত পরিবেশ আবৃত থাকে, যা অনেকের চোখ এড়িয়ে যায়। যারা এই স্টেশনে রাতের শিফটে কাজ করে বা যারা রাতের শেষ ট্রেন ধরে বাড়ি ফেরে, তারা বেশিরভাগই জানে এখানে কিছু এমন আছে যা সাধারণ নয়। হয়তো সেই আত্মারা এখনও স্টেশনের অন্ধকারে ঘুরে বেড়ায়, তাদের হারিয়ে যাওয়া জীবনের স্মৃতিচারণ করতে। রবীন্দ্র সরোবর স্টেশন তাই শুধু একটি যাত্রাপথ নয়, বরং একটি ভয়াবহ রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এটি ছিল আজকের ভৌতিক ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারাও চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা প্রেত স্টোরির দর্শকদের কাছে শেয়ার করতে পারেন। আমাকে মেল করতে পারেন bikrom7865@gmail.com, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আর মেল আইডি আমার ডিসক্রিপশানে দেওয়া আছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে। ততদিন সুস্থ থাকুন, হ্যাপি থাকুন এবং সতর্ক থাকুন। টাটা।